আমাদেরকে স্বাধীনতা পরবর্তীতে আমাদের জন্ম থেকে আমরা শুনতেছি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। যখনই এই স্বৈরাচার হাসিনার পতন হলো তারপর থেকে তাদের বন্ধুত্বের বিভিন্ন নমুনা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে ডম্বুর ও গজলডোবার যেই দুটি বাঁধ তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তারা খুলে দিয়েছে, যার কারণে আমাদের ফেনী কুমিল্লা সহ আমাদের ভাই বোনেরা বন্যায় কবলিত হয়েছে। ভারত আমাদের উপর তাদের ক্রিটিক্যাল যে অস্ত্র, মানে আমাদের যে সরাসরি যুদ্ধ না করেও যে ধরনের যুদ্ধ করা যায় সেই প্রক্রিয়া শুরু করে দিছে। তাদের হাতে বিদ্যুৎ ছিল, তারা বিদ্যুৎ অফ করে দিছে। পানির মাধ্যমে, ফ্লাডের মাধ্যমে আমাদের দেশ ধ্বংস করার পরিকল্পনা করতেছে। সেনাবাহিনী এবং যুদ্ধাস্ত্র না পাঠিয়ে যে যুদ্ধ করা যায়, ভারত সেই টেকনিক অ্যাপ্লাই করছে। আপনারা প্রেস মিডিয়া আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা ভালো জানবেন, ভালো তথ্য আছে, এটা আপনারা সরাসরি ফ্লাশ করেন। চেতনার ভিতরে কোন ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। কোন ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়ার জন্য কোন জাতি কখনো মুক্তিযুদ্ধ করেনি। এর সাথে মুক্তিযুদ্ধের চেতনার দূরতম সম্পর্কও নেই। তাকে এই জায়গাটা একদম সুস্পষ্ট করতে হবে যে এর আগে কিন্তু একটা চেতনার নামে এই দেশটিকে ভারতের একটি অলিখিত কলোনিতে পরিণত করা হয়েছে। আমাদেরকে স্বাধীনতা পরবর্তীতে আমাদের জন্ম থেকে আমরা শুনতেছি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। যখনই এই স্বৈরাচার হাসিনার পতন হলো তারপর থেকে তাদের বন্ধুত্বের বিভিন্ন নমুনা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে ডম্বুর ও গজলডোবার যেই দুটি বাঁধ তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তারা খুলে দিয়েছে, যার কারণে আমাদের ফেনী কুমিল্লা সহ আমাদের ভাই বোনেরা বন্যায় কবলিত হয়েছে। এখন আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারতের কাছে, কোনো ব্যক্তিকেন্দ্রিক বন্ধুত্ব আমরা চাই না, আমরা চাই রাষ্ট্রকেন্দ্রিক বন্ধুত্ব। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব হবে, বাংলাদেশের সাথে মোদির বন্ধুত্ব হবে না, ভারতের সাথে বা মোদির সাথে হাসিনার বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব হবে বাংলাদেশ টু ভারত, ভারত টু বাংলাদেশ। কোনো ব্যক্তিকেন্দ্রিক বন্ধুত্ব আমরা কখনোই চাই না, এটার বিরুদ্ধে। এবং ভারত যদি এটার বিপরীতে কিছু করার চেষ্টা করে তাহলে আমাদের যতটুকু শক্তি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা ইনশাল্লাহ ভারতে আঘাত আনতে সক্ষম হবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের অবস্থা তো আমরা সবাই জানি, যুবসভা জানো, এবং ভারতীয় আগ্রাসনের অবস্থা তো আমরা জানি। দেখো, ফারাক্কা বাদ দিয়ে শুরু হয়েছে, তিস্তা বাদ থেকে শুরু করে আজকে যে বন্যাটা, এই বন্যাটা তো ইন্ডিয়া ডেলিভারেটলি করেছে, এটা খুবই পরিষ্কার আমাদের কাছে। তো এই ধরনের আগ্রাসনবাদকে তো বাংলাদেশ পছন্দ করবে না। বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, এই কথা ঠিক, যে বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্র, বাংলাদেশ জনশক্তি বিশাল শক্তি, এই যুব সমাজ এই শক্তি তারাই মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদেরকে সব কিছুতে পদানত করবে। আমাদের আগ্রাসন এমনভাবে বিস্তার লাভ করবে যে আমাদের স্বাস্থ্য খাত, আমাদের শিক্ষা খাত, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার, আমাদের অন্যান্য সকল যে স্পেসগুলো সেগুলোকে তারা অবস্থান করবে আমাদের বিরোধী অবস্থান। এটা তো আমরা কখন মেনে নেব না, আমিও মেনে নেব না, বা আমাদের জনগণ মেনে নেবে না। তার প্রতিফলন এটা। ভারত আজকে তাদের যে বাঁধগুলো খুলে দিয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেটার কারণে এখন বাংলাদেশের কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে আছে। তাদের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকতো তাহলে তারা অন্তত এই ব্যাপারটা আগে থেকে আমাদেরকে অবহিত করতো, যেটা তারা করেনি। এবং এটাই হচ্ছে প্রমাণ যে 16 বছর দেখেছি শেখ হাসিনার যে তাবেদার সরকার, শেখ হাসিনাকে পৃষ্ঠপোষক করার যে ব্যাপারটা ভারত পুরোভাবে করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হলে, তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ভারত যা যা করা দরকার এই জনগণের, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করেছে। তারই প্রেক্ষাপট অনুযায়ী আজকে যে বন্যা কবলিত অঞ্চলের যে পরিবেশ, সেটা আমরা একমাত্রভাবে স্মরণ করে দিতে চাই যে ভারতের সাথে যদি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো তাহলে এটা হতো না। কারণ এটা নির্ঘাত একটা হত্যাকাণ্ড। এমনভাবে কোনো দেশে বাঁধ ছেড়ে দিয়ে কোনো দেশ অন্য একটি প্রতিবেশী দেশের ওপর বন্যার যে পানি, এই পানির যে স্রোত, এই স্রোতধারায় যে একটা দেশের মানুষের কিছু অঞ্চল একবার প্লাবিত হয়ে যাবে, শহ মাইল পানিতে প্লাবিত হয়ে যাবে, মানুষজন মারা যাবে, মানুষজনের যে রাষ্ট্রীয় যে জনগণের যে সম্পত্তি, এই সম্পত্তি যখন নষ্ট হবে তখন এটাকে বলা চলে যে এটা নির্ঘাত একটা হত্যাকাণ্ড।
এই হত্যাকাণ্ড থেকে আমরা ভারতকে বেরিয়ে আসতে বলবো এবং যত ধরনের ষড়যন্ত্র আছে আমরা চাই সেই ষড়যন্ত্রগুলো ভারত বন্ধ করুক। বাঁধগুলো খুলে দিয়েছে, এটা অবশ্যই উচিত ছিল যে আমাদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়া। তারা না করে হুট করে এভাবে খুলে দিয়েছে, যেটার কারণে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকলে এই যে বন্যা কবলিত অবস্থায় আছি। এটার দাবিতে আমরা সকলে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় থেকে আমাদের রাজশাহী পলিটেকনিক সহ অন্যান্য সকল যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা যোগ দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে কারণ ইন্ডিয়া থেকে যেভাবে আমাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে পানিবদ্ধ করে এইভাবে আমাদের বন্যার মুখোমুখি করেছে, আমাদের অনেকেই এখন বন্যার মধ্যে মানুষ মারা যাচ্ছে। এইভাবে আমরা আসলে মানতে পারছি না এটা, ঠিক আছে। এখন আমরা যদি এইভাবে না রুখে দাঁড়াই তাহলে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে পানি দিয়ে করছে, আগামীতে আমাদেরকে আরও পানি দিয়ে এইভাবে আমাদের বাংলাদেশকে শেষ করে দিবে। তারা এখন যুদ্ধ করতে পারতেছে না, তারা পানি দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। তারা রাজনীতিতে পাচ্ছে না, তারা পানি দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। বাদ দেওয়ার যে ব্যাপারটা, সেই বাদ তারা কেন দিবে? বাদ দেওয়ার সময় তারা আমাদের বাংলাদেশের সাথে কোনো আলোচনা করেনি, আর বাদ ছেড়ে দেওয়ার কথাও আমাদেরকে আগে জানায়নি। তারা আগে না জানিয়ে তারা বাদ ছেড়ে দিয়েছে। এখন আমরা না জানতে পারি হঠাৎ করে পানি এভাবে এসে আমাদের বন্যারভাবে সৃষ্টি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজশাহী পলিটেকনিকের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছি এটা নিয়েই।